हरि बोल। जयो राधा माधवा जय कुंज बिहारी जय राधा माधवा जय कुंज बिहारी जय गोपी जनवल्लभ जय गिरिवर यशोदा यशोदानंदना यमुना तीरा यमुना तीरा जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय गौरनिताय जय गौरनिताय गौरनिताय जय गौरनिताय जय गौर हरि बोल निताय गौर हरि बोल जय जय प्रभुपाद जय श्रीला प्रभुपाद जय जय गुरुदेव जय श्रीला गुरुदेव गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधा वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे हरि बोल। हरे कृष्ण एवरीवन हरि बोल। सो दंडवत प्रणाम टू ऑल ऑफ यू हरि बोल। सो वेलकम সকলকে once again আজকে আপনাদের ষষ্ঠ অধ্যায় 6th চ্যাপ্টার ওকে। সো 6th চ্যাপ্টারে যাওয়ার আগে একটু ছোট্ট করে উইল ডু আ স্মল রিক্যাপ অফ দা 5th চ্যাপ্টার। জাস্ট 1 সেকেন্ড। হরে কৃষ্ণ প্রভু আমার ভয়েসটা ক্লিয়ার? यस माताजी एकदम क्लियर माताजी। हरे कृष्णा। তো আগের দিনের চ্যাপ্টারে 5th চ্যাপ্টারে আপনারা কি দেখেছেন যে সেখানে ভগবান বলছেন অ্যাবাউট দ্য নিষ্কাম কর্মা
কিভাবে নিষ্কাম কর্ম করলে আমরা আমাদের কিভাবে মুক্তি লাভ সম্ভব, বা আমরা কিভাবে ভগবানকে লাভ করতে পারি। দ্য লাস্ট শ্লোকা, ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোকা মহেশ্বরম। ওকে, সো কৃষ্ণ ইজ টেলিং যে ভোক্তারাম যজ্ঞ তপসাম, ভগবান বলছেন আমি হলাম সমস্ত কিছুর ভোক্তা। এই জড় জগতে যা কিছু আছে, আই এম দ্য অল এনজয়ার। ওকে, সো ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোকা মহেশ্বরম সুহৃতম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তিম রচ্ছতি। তো ভগবান বলছেন যে যিনি আমাকে ঠিক এইভাবে জানেন, তিনি একমাত্র এই জগতে শান্তি লাভ করতে পারেন। আমরা সকলে ভগবত গীতার ক্লাসটা কেন জয়েন করেছি? why you all have joined the class ভগবত গীতা? চ্যাটে একটুখানি একটা দুটো অ্যান্সার, আমি আর কাউকে আনমিউট করছি না এখন, ঠিক আছে? সো জাস্ট ওয়ান অ্যান্সার, কেন আপনারা ভগবত গীতার ক্লাসটা জয়েন করেছেন? টু নো কৃষ্ণা। ওকে, আর কিছু? ফিউ অ্যান্সার, একটু ফাস্ট। কেন কেন ভগবত গীতার ক্লাসটা কেন? শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছিল, লিংক দেখেছিলাম, শুধু সবাই কৃষ্ণকে জানার জন্য, টু লার্ন লাইফ লেসন। ওকে, ভেরি গুড। আর কিছু? মোটিভেশন, ভগবত প্রাপ্তি। ওকে, আমি কাউকে আনমিউট করছি না, সরি। হরে কৃষ্ণ। তো ঠিক আছে, ওকে। সো এবার কথা হচ্ছে যে কিন্তু আমরা শান্তি কি করে পাবো? হাউ ইজ ইট পসিবল? কারণ ভগবান নিজেই বলছেন যে এই জড় জগৎটি হচ্ছে দুঃখালয় আশ্বাসাতাম। স্ক্রিনটা পুরো দেখা যাচ্ছে তো প্রভু? ইজ ইট ক্লিয়ার পুরোটা? হ্যাঁ হ্যাঁ মাতাজি, একদম। ওকে, সো এবার ভগবান বলছেন যে ভোক্তারাম যজ্ঞ তাপসাম, আমি হচ্ছে সমস্ত কিছুর ভোক্তা, মানে আই এম দ্য অল এনজয়। যজ্ঞ তাপসাম সর্বলোকা মহেশ্বরম, আমি সমস্ত কিছু, সর্বলোকে মহেশ্বর। তিনি এটাও বলছেন সুহৃদম, আমি হচ্ছি সকলের ওয়েল উইশার, আই এম দ্য অ্যাকচুয়াল ওয়েল উইশার। এবং যিনি আমাকে ঠিক এইভাবে জানেন, তিনি একমাত্র কি হন? তিনি একমাত্র শান্তি পান। তাহলে কি বলছেন? নিষ্কাম কর্ম করো। নিষ্কাম কর্ম কি? যে যা কিছু করব সেটা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। এইবার এই চ্যাপ্টারে, 6th চ্যাপ্টারে কৃষ্ণ ইজ টেলিং অ্যাবাউট ধ্যান যোগা। এর আগের চ্যাপ্টারে অলরেডি, 5th চ্যাপ্টারে ভগবান শ্রীকৃষ্ণ অলরেডি অর্জুনকে একটু হলেও অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন। ওকে, অষ্টাঙ্গা মানে 8 লিম্বস, আমাদের শরীরের যে 8টা লিম্বস, সেটা দ্বারা যে যোগ হয় তাকে বলা হয় অষ্টাঙ্গ যোগা। ওকে, তো সেই অষ্টাঙ্গ যোগা সম্বন্ধে ভগবান আগের চ্যাপ্টারে জাস্ট একটু টাচ দিয়েছেন, কিন্তু এই চ্যাপ্টারে তিনি ইন ডিটেইলস কৃষ্ণকে, অর্জুনকে বোঝাবেন যে অষ্টাঙ্গ যোগা আদৌ কি করার দরকার আছে, অর হোয়াট ইজ দিস। সো যোগা কি? যোগা বলতে আমরা বুঝি সুপ্রিমের সাথে কানেকশন, when you are connecting yourself with the supreme। সেটা কি? সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যখন আপনি কোনো কিছুকে কানেক্ট করেন। প্লিজ এখন হ্যান্ড রেজ করবেন না, আফটার দ্য ক্লাস প্লিজ রেজ দ্য হ্যান্ড। ওকে, হরে কৃষ্ণ। তো যখন আপনি কানেক্ট করছেন নিজেকে সুপ্রিমের সাথে, সেটাকে বলা হয় যোগ। আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাদের কাছে শুধু শুনতে চাই, যে ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড নাও। ওকে, যে হচ্ছে কতজন মেডিটেশন ক্লাস বা হচ্ছে যোগা ক্লাস এগুলো অ্যাটেন্ড করেছেন? ওকে, সো ক্যান এনিওয়ান টেল মি? রেজ ইউর হ্যান্ড। হরে কৃষ্ণ। ওকে, জাস্ট শর্টে অ্যান্সারটা চাইছি, হ্যাঁ, একদম এলাবোরেট করবেন না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, সৌভিক প্রভু বলুন। হরে কৃষ্ণ, ফার্স্ট। হরে কৃষ্ণ, সৌভিক বিশ্বাস প্রভু। আনমিউট করছেন না, ইটস ওকে। তো তো কারা কারা জয়েন, কারা কারা মেডিটেশন ক্লাস করেছেন, মেডিটেশন ক্লাসে গেছেন, যোগা ক্লাস করেছেন? চ্যাটেও বলতে পারেন, যদি আপনারা হ্যান্ড রেজ না করেন চ্যাটেও বলতে পারেন। গেছেন কখন? অনেকেই হয়তো গেছেন। আচ্ছা, আমার একটাই কথা, যে আপনারা, ইয়েস তনিমা মাতাজি, হরে কৃষ্ণ, ইয়েস মাতাজি ফার্স্ট। হ্যাঁ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি। গেছেন আপনি যোগা ক্লাস? হ্যাঁ। ওকে, সো কি শেখা, কি কি করা হতো, মানে কি এক্সপিরিয়েন্স আপনাদের? আমি এটুকুই জানতে চাই, যারা যারা যোগা ক্লাসে গেছেন তাদের কি এক্সপিরিয়েন্স? ওকে, মেন্টাল কনসেন্ট্রেশন এন্ড মেডিটেশন, মনের অনেক সময় হয় কি আমরা ভীষণ এক্সাইটেড হয়ে যাই, তো মনটাকে শান্ত করবার জন্য আমাদের মেনলি সেখানে মেডিটেশনটা করানো হয় মাতাজি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আই এম টেকিং ইউর অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, বাকিদের কি অ্যান্সার? যে মেডিটেশন করে
কি হয়, কি কি ফিল হয়েছে? Do not attended any classes under trainer. Okay, হ্যাঁ। তো আপনার মানে আমি জানতে চাইছি আপনাদের কি এক্সপিরিয়েন্স, মেডিটেশন কেন করা হয় বলে আপনার মনে হয়? মেডিটেশন করে কি হয়? মেডিটেশন করে কি আদৌ মনকে শান্ত করা যায়? ইজ ইট পসিবল মেডিটেশন করে মনকে শান্ত করা? আমি আমার নিজের জাস্ট একটু সেলফ এক্সপিরিয়েন্স বলি। মেডিটেশন করলে মনের শান্তি আসে না। ইয়েস, বিগ নো। ইয়া, মনকে শান্ত করা সম্ভব নয়, বিকজ মেডিটেশন করে, হ্যাঁ উনি হয়তো বলবেন যে আপনি অনুলোম বিলোম করুন, মানে দ্য ব্রিদিং এক্সারসাইজ, আপনি টেক ইন টেক আউট, ব্রিদ ইন ব্রিদ আউট। ওকে, সো হ্যাঁ, উইদিন এক্সপিরিয়েন্স, উইদিন আপনি মেডিটেশন করেছেন, শান্তি জানি না কতটা কি শান্তি হয়, কিন্তু এই লেভেলে, মেডিটেশনের লেভেলে, মেডিটেশনটাকে কি বলা হয়? যোগা। যোগা মানেটা কি? ভগবানের সাথে কানেক্ট হওয়া। কিন্তু কোথাও কোনো যোগা ক্লাসে বা মেডিটেশন ক্লাসে কোনোভাবে কি এটা ফিল হয়েছে যে আপনি ভগবানের সাথে কানেক্টেড হয়েছেন? ইজ ইট পসিবল আপনি কানেক্ট করতে পেরেছেন? অ্যাটলিস্ট মাই এক্সপিরিয়েন্স কখনো হয়নি। ওকে, সো দ্য থিং ইজ যে যখন সেটা হচ্ছে না, তাহলে এটা যোগা না, তাহলে এটা কি? ইয়েস, ধরুন উই হ্যাভ সাম ব্যাক পেইন অর লেগ পেইন। আমি যেমন যেতাম যে আই হ্যাড সাম here I had some shoulder pain or something, I had some pain, so spondylitis problem. তো সেই জন্য সেটা করে হ্যাঁ খুব ভালো লাগতো। I used to get that relaxation, I used to get body relaxation. Okay, so one thing we can say, meditation is about bodily matter. Meditation is about bodily matter. Meditation কিন্তু মেইনলি শরীরগত ব্যাপার, মনের কিছু ব্যাপার না। কারণ মনকে আপনি সেখানে কন্ট্রোল করতে পারবেন না। কারণ আমার একটা প্রশ্ন, যখন আপনাকে বলা হয় যে ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট, মানে শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন, আচ্ছা সেই সময় কি আপনার মনে অন্য আর কোনো চিন্তা আসে না? আপনার কি মাইন্ড পুরো রিল্যাক্সড, পুরো ফ্রি থাকে? অসম্ভব, থাকেই না। আর যখন লাস্টে সবকিছু হওয়ার পরে বলা হয় যে হচ্ছে শবাসন করুন, তখন সবচেয়ে পারফেক্ট একটা জিনিস হয়, সেটা হচ্ছে ঘুম পেয়ে যায়, খুব ভালো একটা ঘুম আসে। ওকে, সো দিস ইজ নট যোগা। তো কৃষ্ণা ইজ টেলিং যে এটা যোগা নয়। সো যোগা কি? যোগা হচ্ছে ভগবানের সাথে কানেক্ট হওয়া। হ্যাঁ, যেটা শিলা প্রভুপাদ বলেন যে যারা কর্মী, তারা বিভিন্ন ভাবে কর্মযোগ, জ্ঞান যোগ ও বিভিন্ন যোগ দ্বারা তারা কানেক্ট করার চেষ্টা করেন অষ্টাঙ্গ যোগ, বাট ইট ইজ ডিফিকাল্ট। Okay, so just only one way we can connect with Krishna, সেটা হচ্ছে bhakti yoga. Okay, so Krishna, very good. यदा हीनेन्द्रियार्थेषु न कर्माशु न स्वज्यते सर्वसंकल्प संन्यासी योगरूढास्तयुज्यते। हरे कृष्ण। যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তখন তাকেই বলা হয় যোগারূঢ়। ওকে, সো যোগারূঢ় বলতে ব্যাপারটা কি বোঝানো হয়েছে? একজন মানুষ বা একজন ব্যক্তিকে তখনই এলিভেটেড বলা যায় যে তিনি যোগা করে একটা সঠিক স্থানে পৌঁছেছেন, তখনই যখন তার কোনো মেটেরিয়াল ডিজায়ার নেই। দেখুন একটা কথা বলি, আমরা অনেক সময় বলে থাকি যে আমরা সন্ন্যাস নিতে চাই। পিপলস হ্যাভ আ টেন্ডেন্সি, মানুষের একটা টেন্ডেন্সি আছে যে তারা সন্ন্যাস নিতে চান। কিন্তু সন্ন্যাস মানে কি আপনি আপনার যে রেগুলারের যে অ্যাক্টিভিটি সেটা থেকে কর্মবিচ্যুত হওয়া? না, কখনোই সেটা নয়। সন্ন্যাস মানে হচ্ছে আপনি আপনার মেটেরিয়াল ডিজায়ার থেকে আপনি বিচ্যুত বা বিরত হলেন। ওকে, আপনার যে মেটেরিয়াল ডিজায়ার, তাকে বলা হয় যোগারূঢ়। যে আমি কোনো কর্ম, সকাম কর্ম করব না। আগের চ্যাপ্টারে, 5th চ্যাপ্টারে আপনারা পরিষ্কারভাবে সকাম কর্ম নিষ্কাম কর্ম সম্বন্ধে আশা করি পড়েছেন। তাহলে সেখানে ভগবান বলছেন যে প্রথমে নিষ্কাম কর্ম করো, তাহলে তুমি বুঝবে যোগের অর্থ কি, না হলে তুমি বুঝতে পারবে না। কারণ হচ্ছে আপনি যখন সকাম কর্ম থেকে মুক্ত হচ্ছেন না, তখন আপনি যোগ করেও ভগবানের সাথে কানেক্ট হতে পারবেন না। কেন বলুন তো? কারণ মেইন থিং ইজ মাইন্ড। শিলা প্রভুপাদ বলেন আমাদের মাইন্ড হচ্ছে সবচেয়ে বেশি আমাদের এনিমি, ইট ইজ আওয়ার এনিমি। অ্যান্ড হিজ গ্রেস নামানিষ্ঠা প্রভু সবসময় বলেন যে আমাদের উই শুড হ্যাভ এ কন্ট্রোল ওভার আওয়ার মাইন্ড। ওকে, সো আমাদের মনের উপরে আমাদের একটা কন্ট্রোল থাকা উচিত। কিন্তু সেই কন্ট্রোলটা কি খুব সম্ভব? মানে ইজ ইট পসিবল আমরা অটোমেটিক্যালি মাইন্ডকে কন্ট্রোল করতে পারবো?
আজকাল বিভিন্ন জায়গায় দেখি একটা জিনিস চলে, সেটা হচ্ছে মাইন্ড কন্ট্রোল, that mind control process, some meditation class or something like that, এরকম চলে। ওকে, তো সেখানে ওখানে শেখানো হয় মাইন্ড কন্ট্রোল। বাট কিভাবে, দা প্রসেসটা কি মাইন্ড কন্ট্রোল যে করব? আচ্ছা, মাইন্ড বলতে কি বোঝায়? এক কথায় যদি কেউ আমাকে একটা কোনো উত্তর দেন চ্যাট বক্সে, হোয়াট ডু ইউ মিন বাই মাইন্ড? মাইন্ড বলতে আপনি কি বোঝেন? হোয়াট মাইন্ড ডাজ? হোয়াট মাইন্ড ডাজ, এক কথায় কোনো অ্যান্সার নেই। তো মাইন্ড কি করে? ওকে, দেয়ার ইজ সাম অ্যান্সার। না, আমি জিজ্ঞেস করতে চাইছি মন কি করে? না, চঞ্চল। ভেরি নাইস, চঞ্চল। হ্যাঁ, মন চঞ্চল, একদম ঠিক। তো মন হচ্ছে প্রচন্ড চঞ্চল। মনকে কখনো আমরা স্থির করতে পারি না। তাহলে মন কি করে? মন দুটো কাজ করে, একটা হচ্ছে অ্যাকসেপ্ট করে, একটা হচ্ছে রিজেক্ট করে। মনের একটা কাজ আছে, মন থিঙ্ক করে, ফিল করে। ওকে, সো মনের হচ্ছে একটা ব্যাপার আছে, কিন্তু মন কোনো কিছুকে মানে মানে মন আপনাকে কখনো সেই ভগবত তত্ত্বের যে ব্যাপারটা, সেটাকে ফিল করাতে হয়তো সহায়তা করতে পারে, বাট স্টিল এটা তো চঞ্চল, এটা তো স্টেবল নয়। মনের তো কনসেন্ট্রেশন পাওয়ার নেই। মন অলওয়েজ আনস্টেবল। আপনি যা কিছু করছেন, মন কখনো স্থির নয়। আপনাকে যদি বলা হয়, এই ধরুন ক্লাসে ক্লাসে আপনি এখন বসে আছেন, আচ্ছা, আপনার মনটা কি একদম পুরোপুরি ক্লাসে রয়েছে? হোয়াট এভার আই এম টেলিং, ইউ আর টেলিং, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, আমার মনে হয় না, সকলের মনেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত। এই যে মনটাকে কন্ট্রোল করা, এটার প্রসেসটা কি? অর্জুন কৃষ্ণকে বলছেন চঞ্চলা হি মনা কৃষ্ণ, এবং অর্জুন বলছেন যে হে কৃষ্ণ, মন হচ্ছে বায়ুর মতো, সরি, বায়ুর থেকেও চঞ্চল। বায়ুকে কি করা যায়? উইন্ড ক্যান বি, মানে বায়ুকে আমরা কি করতে পারি? কন্ট্রোল করতে পারি, বাট মনকে কন্ট্রোল করা অসম্ভব, ইট ইজ ইম্পসিবল। তো সেটাই বলা হয়েছে যে যে ব্যক্তি জড় ভোগের সংকল্প ত্যাগ করেছেন, কিন্তু নিজের প্রেসক্রাইব ডিউটি নয়, কারণ প্রেসক্রাইব ডিউটি যিনি ত্যাগ করেন তিনি কখনো যোগী নন। ওকে, তো প্রেসক্রাইব ডিউটি ত্যাগ না করে ইন্দ্রিয় ভোগ্য যে বিষয়গুলোতে আপনি জড়জাগতিক ইন্দ্রিয় ভোগ করছেন, সেটাকে ত্যাগ করছেন, সকাম কর্মের প্রতি আসক্তি রহিত, তিনি হলেন যোগা গুরু। ওকে, সো অর্জুন ওয়ান্টেড টু নো, তো অর্জুনের মন কি করে? ওই যে মন তিনটে কাজ করে, চিন্তা করে, রাজি হয়, thinking, willing and feeling. Okay, so what mind does? Mind does three things: thinking, willing and feeling. আপনি আপনার মনকে যা ইচ্ছা সেটাই আপনি বুঝিয়ে দিতে পারেন। আপনি নিজের মনকে যা ইচ্ছে, মনকে বললেন যে জাস্ট একটা এক্সাম্পল দিই, চ্যান্টিং সম্বন্ধে আপনারা হয়তো ক্লাসে অলরেডি পড়েছেন, সেখানে বলছি ব্রহ্ম মুহূর্তে উঠে চ্যান্টিং করার ব্যাপারটা, আপনার মনকে আপনি বলেছেন যে আমি ব্রহ্ম মুহূর্তে উঠে চ্যান্টিং করব। এবার ধরুন তুলসী আরতি হয়ে গেল, নরসিংহ আরতি হয়ে গেল, সবকিছু হয়ে গেল, এবার আপনি ভাবছেন যে আর একটু সময় ঘুমিয়ে নিই, তারপরে আমি, এই করতে করতে আপনার মনে হলো ও আজকে তো রবিবার, সানডে ইজ আ ফান ডে, তো আমার আজকে ব্রহ্ম মুহূর্তে উঠে চ্যান্টিং করার দরকার নেই, আমি কালকে করে নেবো চ্যান্টিংটা। মাইন্ড মাইন্ড রাজি হয়ে গেল। ওকে, সো মাইন্ড ইজ আওয়ার বিগেস্ট এনিমি। ওকে, সো মাইন্ড হচ্ছে আমাদের এনিমি। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। মাইন্ডের কাজ কি? থিঙ্কিং করা, চিন্তা করা, যে কোনো ব্যাপারে রাজি করাতে পারে এবং অনুভূতি হওয়া। তো সেই মাইন্ডকে যদি আমরা ভগবানের সেবার জন্য রাজি করাতে পারি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাইন্ড ইউর মাইন্ড, আমরা বলি না মাইন্ড ইউর ওন বিজনেস। সো আমাদের অ্যাকচুয়ালি বিজনেসটা কি বলুন তো? আমাদের অ্যাকচুয়াল বিজনেস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, জীবের বৃত্তি হচ্ছে ভগবানের সেবা করা। সো মাইন্ড ইউর বিজনেস, মাইন্ড ইউর মাইন্ড কি? একজনকে অবশ্যই মনের সাহায্যে নিজেকে উদ্ধার করতে হবে এবং নিজেকে কখনোই হেয় করা উচিত নয়। সো one must deliver himself with the help of his mind. আমাদের অ্যাকচুয়ালি আমাদের এই যে আমরা জড়জগতে এসেছি, এই জড়জগতের আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজেকে কোনোভাবে জাস্ট
তো দ্য থিং ইজ যে আমরা কি করছি, আমাদের এই মনকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, আমরা অ্যাডভান্স হতে পারি। কিভাবে? মনকে যদি আমরা নিজের বন্ধু বানিয়ে ফেলি। মনকে বন্ধু বানাবো কি করে? শ্রীলা প্রভুপাদ বলতেন, বিট ইউর মাইন্ড উইথ দ্য চপ্পল, উইথ দ্য শুজ। ওকে, তো নিজের মনকে প্রতিদিন চপ্পল দিয়ে, শুজ দিয়ে মারা উচিত। কেন জানেন? কারণ ধরুন আমরা অবসর সময় বসে আছি, আমরা কি করছি, আমরা বলি এমটি মাইন্ড ইজ আ ডেভিল ওয়ার্কশপ, তাই তো? তাহলে যখন মন ফাঁকা থাকে, সব ভুলভাল চিন্তা এগুলো আমরা করতে থাকি। সেই মনকে যদি আমরা কন্ট্রোল করি, কিভাবে কন্ট্রোল করতে পারবো? মনকে এনগেজ রাখো, কারণ মন সর্বদা এনগেজ থাকতে চায়। এটার উপর একটা ছোট্ট স্টোরি, একটা ছোট্ট গল্প বলি। একটা এটা আমি শুনেছিলাম মাতাজির থেকে। গল্পটা হচ্ছে, একটা ছোট বাচ্চা, তো এবার সেই ছোট বাচ্চাটা একটা জিনিকে পেয়েছে। এবার সেই জিনিকে সে যখনই বলছে যে আমাকে এটা এনে দাও, ওটা এনে দাও, জিনিস সব এনে দিচ্ছে, জিনিস সব কিছু করে দিচ্ছে। ওকে, নাও এবার এবার বলার আগে, মানে ও যেটা ভাবছে বাচ্চাটি, সেটা ভাবার আগে যিনি সবকিছু রেডি করে দিচ্ছে। এইবার কথা হচ্ছে, এবার যিনি বলছে যে রেডি করে বলছে, এবার তুমি আমাকে কাজ দাও, না কাজ দিলে আমি কিন্তু তোমাকে খেয়ে নেবো। এবার বাচ্চাটা ভয় পেয়ে গেছে, বাচ্চাটা ভাবছে যে আমি যদি আর এখন কাজ না দিই, যিনি তো আমাকে খেয়ে নেবে। তখন যিনি তার মায়ের কাছে গেছে, মায়ের কাছে গিয়ে মাকে বলছে যে মা দেখো এরকম প্রবলেম হয়েছে, যিনিটা বলছে যে আমাকে অনেকেই খেয়ে নেবে আমি যদি কাজ না দিই, কিন্তু আর কি দেবো, এত তো করে ফেলেছে, আর কি করবো। তখন যিনিটাকে, তখন মা বলেছে, মা একটা বুদ্ধি করেছে, বলেছে এক ধরনের, দেখবেন ওই যে আমাদের দিকে কি বলে, পাইপের মতো থাকে, ধরুন ওটার গায়ে যদি আপনি তেল লাগিয়ে দেন, কেউ যদি উপরে ওঠে আর নিচে নামে, মানে সে তো কোনোদিনও উপরে উঠতে পারবে না, কনস্ট্যান্ট হি উইল স্ট্রাগল, ওকে যে স্লিপারি, রাইট? তো সেই বাচ্চাটির মা বাচ্চাটিকে বলেছে যে তুমি ওকে বলো ওইটা দিয়ে ও যেন উপরে উঠে যেতে পারে, যেন ও রেগুলার এটা করে, যদি এটা করতে পারে সেটাই ওর কাজ। ওকে, সো নাও যিনিটা এই বাচ্চাটা গিয়ে বলেছে তুমি এটা দিয়ে উপরে উঠো আর নিচে নাও। সো রেগুলার উঠছে নিচে নামছে, ও কখনো স্থির থাকতে পারছে না, কারণ তেল তো পারছে না, ইট ইজ গেটিং স্লিপারি। ওকে, এইভাবে করতে করতে ওর একটা দিন পুরো পার হয়ে পরের দিন সকাল হয়ে গেছে। এবার ছেলেটার কাছে কিছু কাজ আছে, বাচ্চাটার কাছে, সে এবার কিছু কিছু কাজ দিয়েছে, কিন্তু যিনি কিন্তু বুঝতে পারছে না কিভাবে ওর দিনটা ক্লাস হয়ে যাচ্ছে আর মাইন্ডটা এনগেজ আছে। ওকে, সো দিস ইজ দ্য এনগেজমেন্ট। আমাদের মাইন্ড সবসময় কোথাও একটা এনগেজ থাকতে চায়। এবার সেটা আপনি জড়জাগতিক বিষয়ে এনগেজ রাখুন বা আপনি কৃষ্ণ কনসিয়াসনেসে এনগেজ রাখুন। বুদ্ধিমান ব্যক্তিরা মনকে কৃষ্ণ কনসিয়াসনেস এনগেজ রাখে। আপনি যখনই কিছু করুন না কেন, যখনই কোনো কর্ম করুন, যাই করুন না কেন, অলওয়েজ এনগেজ ইউর মাইন্ড ইন দ্য সার্ভিস অফ কৃষ্ণা বাই চ্যান্টিং হরে কৃষ্ণা মহামন্ত্র। লিসেন, শ্রবণ করুন। নববিধা ভক্তি আপনারা পড়েছেন, শ্রবণম স্মরণম কীর্তনম, তারপরে বাকিগুলো আসতে একটু টাইম লাগবে। ওকে, সো পাদ সেবনম আত্মনিবেদনম তাস্তাম সাক্ষাম আত্মনিবেদনম। তো সেটা নয়, প্রথমে হচ্ছে শ্রবণম। তো প্রথমে শ্রবণ করুন, যতটা শ্রবণ করবেন চেতো দর্পণম আর্জনম, চেতনা নামক দর্পণ পরিষ্কার হবে, মনকে বুঝতে পারবেন, সেই দর্পণে বুঝতে পারবেন যে মন আমাদের অ্যাকচুয়ালি এতদিন শত্রু ছিল। এবার এই মনকে কি করতে হবে? উই হ্যাভ টু কনভার্ট ইনটু দা কৃষ্ণ কনসিয়াসনেস মাইন্ড, যেটা হবে আমাদের বন্ধু। ওকে, সো মাইন্ড ইউর মাইন্ড ইন দ্যাট ওয়ে। তাড়াতাড়ি যাবো। হরে কৃষ্ণ। বন্ধুরাত্মনস্তস্য ये अनात्मैवात्मना हिता अनात्मानस्तु शत्रुते वर्तैतात्मैव शत्रुवात्। হরি বল। যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। সো ইফ ইউ ক্যান কঙ্কার ইউর মাইন্ড, যদি আপনি আপনার মনকে কঙ্কার করতে পারেন, মনকে যিনি জিতে গেছেন তিনি হচ্ছেন এই জড় জগতের অ্যাকচুয়াল শক্তিশালী মানুষ। কারণ তার মন তার বন্ধু, আর মনকে যদি আপনি কৃষ্ণ কনসিয়াসনেসে পুরোপুরি লাগাতে পারেন তাহলেই আপনার মন বন্ধু, না ছাড়া আপনার মন শত্রুবৎ, আপনার মন আপনার শত্রু। ওকে, সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ যোগা। ওকে, মেডিটেশন যেগুলো করা হয়, স্পেসিফিক্যালি সাউথ ইন্ডিয়াতে একটা মেডিটেশন আছে এরকম, এত দূর অব্দি মাটির নিচে ওনারা থাকেন, থেকে তারপরে ওরকম মানে ওইভাবে থেকে যায়, কি যে করে আমি জানি না। তো ওই সমস্ত ব্যাপার এখানেও দেখুন, ইনি মাথাটা নিচে রেখেছেন, এটা কি যোগা হচ্ছে উই ডোন্ট নো।
তো এটা কি যোগা? আচ্ছা বলুন তো, এই যে পশ্চারটা, এই যে পশ্চারে ইনি আছেন সামথিং হাত উঁচু করে, ঠিক আছে, হয়তো শরীরের জন্য ঠিক আছে, হয়তো শরীর আপনার রিল্যাক্সড হবে, ওকে, ইয়েস, শরীরও ভালো রাখা দরকার, ঠিক আছে, বাট মেইন কাজ তো মনকে নিয়ে, ওকে, কারণ মনটাই তো প্রবলেমেটিক। এটাতে কি মনকে কন্ট্রোল করা সম্ভব? ইজ ইট পসিবল? এইভাবে থাকলে ফার্স্ট অফ অল কি মনে হবে বলুন তো, এইভাবে থাকলে ফার্স্ট অফ অল মনে হবে যদি পড়ে যায়, অ্যাটলিস্ট আমার তো এটা মনে হবে। Okay. This is the goat yoga, chair yoga, some pregnancy yoga, and lots of things. এবার ईतात्मना प्रशान्तश्व परमात्मा समाहिता शीतोष्णा सुख दुःखेषु तथा मानात्ममायना। জিতেন্দ্র ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। ওকে, তো যিনি ইন্দ্রিয়কে জয়লাভ করেছেন, দেখুন মন কিন্তু ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারে, বাট দ্য থিং ইজ মন তো আমাদের শত্রু। মন কি করবে? শিলা প্রভুপাদ বলতেন যে যে কোনো একটা ইন্দ্রিয়কেও যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কি বুঝি? হরে কৃষ্ণা, ক্যান এনিওয়ান টেল মি? কেউ আমাকে বলতে পারেন ইনি কে? নতুনদের মধ্যে যারা নতুন ক্লাসে আছেন, ইনি কে? বিজি ফার্স্ট ক্লাসে আপনারা দেখেন? জানি না, আচ্ছা কেউ জানেন না? না না, আমি যার ছবিটা এখানে দেখাচ্ছে ওনার কথা জিজ্ঞেস করছি, উনি কে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। বুঝি অ্যাকচুয়ালি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কে তিনি অ্যাকচুয়ালি? গুরুদেব শিলা প্রভুপাদ। ওকে, সো হচ্ছে যিনি জিতেন্দ্রিয় প্রশান্ত চিত্ত, যার ইন্দ্রিয়কে তিনি জয়লাভ করেছেন, তিনি জিতেন্দ্রিয়, তিনি জিতে গেছেন, কারণ তিনি ইন্দ্রিয়কে জয়লাভ করেছেন। দ্যাট ইজ দ্য মেইন থিং, যে আমার শত্রুর উপরে যে বিজয় প্রাপ্ত হয়েছে সেই তো জিতেন্দ্রিয়। তো মনের উপরে জয়লাভ কিভাবে সম্ভব? হচ্ছে বাই চ্যান্টিং। এবং মনকে যদি ঋষিকেশের চরণে দেওয়া যায়, ইন্দ্রিয়কে কন্ট্রোল করা আমাদের মনের ক্ষমতা নেই। কে কন্ট্রোল করতে পারেন? ঋষিকেশ, যিনি সমস্ত ইন্দ্রিয়কে কন্ট্রোল করেন। তার চরণে দিলে আমাদের আত্মা আমরা প্রশান্ত চিত্ত প্রাপ্ত। তাছাড়া সম্ভব নয়। প্রশান্তি কখনোই আসে না যতক্ষণ না আমরা সচ্চিদ আনন্দময়ের কাছে না যাই, ততক্ষণ প্রশান্ত আসা সম্ভব না। তো তার কাছে শীত মানে শীত গরম, সুখ দুঃখ, সম্মান অসম্মান সবকিছু সেম, হোয়াট এভার ইট ইজ, তিনি সবকিছুতে স্থিতপ্রজ্ঞ। এটাই বলা হচ্ছে যে আষ্টাং যোগার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? আষ্টাং যোগা হচ্ছে আপনাকে এটা শেখায় যে আপনি কিভাবে এই স্থিতপ্রজ্ঞ স্টেটটাতে আসতে পারবেন। বাট এই যুগে সমাধি প্রাপ্ত হওয়া কি খুব ইজি? ইজ ইট ভেরি ইজি? দেখুন তো। তো হোয়াট ইজ অষ্টাঙ্গ যোগা? অষ্টাঙ্গ যোগা কি? প্রথমে জানি 8টা অঙ্গ। প্রথমে হচ্ছে ইয়াম, তারপর হচ্ছে নিয়ম, তারপর হচ্ছে আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণ, ধ্যান, তারপরে হচ্ছে সমাধি। এত কিছু যদি আপনি ফলো করেন তাহলেই আপনি সমাধি প্রাপ্ত হবেন। কেউ যদি বলেন যে আমি বাড়িতে মেডিটেশন করছি, করে আমি সমাধি প্রাপ্ত হওয়ার চেষ্টা করছি, ওকে, সো দ্যাট ইজ নট পসিবল। আপনি বাড়িতে শুধু মেডিটেশন করে সমাধি প্রাপ্ত হওয়া সম্ভব নয়, কারণ এর কিছু নিয়মাবলী আছে। এবার একটু আমরা দেখি কি কি নিয়মাবলী। ইয়াম মানে হচ্ছে বিরত থাকা, নিয়ম মানে কিছু নিয়মাবলী পালন করা, আসনা মানে হচ্ছে কিছু যোগ ব্যায়ামের অঙ্গি ভঙ্গিমা আছে সেগুলো করা, প্রাণায়াম মানে হচ্ছে শ্বাস মানে ব্রিদিং কে কন্ট্রোল করা, শ্বাসকে কন্ট্রোল করা, প্রত্যাহার মানে হচ্ছে ইন্দ্রিয়গুলোকে প্রত্যাহার করা। কি থেকে? এরকম নয় যে আমি সন্ন্যাসী হয়ে গেছি কোনো কর্ম করবো না, ইন্দ্রিয়গুলোকে সেন্স গ্র্যাটিফিকেশন থেকে প্রত্যাহার করা। ধারণ একাগ্রতা, কনসেন্ট্রেশন, যেটা এই যুগে সবচেয়ে কম, আমাদের মনের কনসেন্ট্রেশন পাওয়ার একদম। ধ্যান করা, তারপরে তো সমাধি আসবে। সো একটু দেখে নিই আমরা। We'll just read the okay, we'll read the shloka also. Yogi yunjita satatatmanam rahashi sthita ekaki yatta chittatma nirashira parag parigraha. Hare Krishna.
যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ, মন ও নিজেকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। ওকে, হরে কৃষ্ণা। তো যোগারূঢ় ব্যক্তি, যিনি প্রশান্ত চিত্ত, যোগারূঢ় ব্যক্তিকে আমরা কি বললাম, যিনি ইন্দ্রিয়র উপরে কন্ট্রোল করতে পারেন এবং যিনি জড়জগতিক সমস্ত কর্ম থেকে মুক্ত, সকাম কর্ম থেকে মুক্ত। তাহলে তিনি কি করবেন, তিনি একটা নির্জন জায়গায়, মানে প্রথমেই ধ্যান বা মেডিটেশন করার ফার্স্ট হচ্ছে জঙ্গলে চলে যেতে হবে। আজকাল তো জঙ্গলই নেই, বনই তৈরি, কোথায় গিয়ে আপনি করবেন, জায়গা নেই। এরকম নয় যোগা ক্লাসে গিয়ে সবাই মিলে একসাথে বসে, হ্যাঁ তুমি কি করছো, এটা কি হচ্ছে, এগুলো দেখে এভাবে মেডিটেশন হয় না, দ্যাট ইজ নট মেডিটেশন। কি করতে হবে, জঙ্গলে চলে যেতে হবে, সেখানে গিয়ে একাকী বসবাস করতে হবে এবং মনকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। সমস্ত রকম কামনা বাসনা থেকে কোনো কামনা থাকবে না, বাসনা থাকবে না। যা পাচ্ছেন, যা আহার, যেরকম যা পাচ্ছেন সেরকমই খেতে হবে। দিস ইজ দ্য থিং। ওকে, যুক্তা পরিহারস্য যুক্তা চেষ্টস্য কর্মসু যুক্তা স্বপ্ন বোধস্য যোগ ভবতি দুঃখাহা। যিনি পরিমিত আহার বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। সকাল 4টে মানে সকাল 4টেতেই ঘুম থেকে ওঠেন, 2 থেকে 3 ঘন্টার বেশি ঘুমন না, এরকম নয় ও আচ্ছা কেবল 4টে বাজে, ঠিক আছে আমি আর 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 1 মিনিট পরে যখন ঘুমটা ভাঙলো, উঠে দেখছি সকাল 8টা বেজে গেছে। 4 ঘন্টা, 1 মিনিট বিকেম 4 আওয়ার্স। ওকে, সো দ্যাট ইজ নট দ্য থিং। সো আবার রাতে ঘুমোতে যাওয়ার সময় ঠিক আছে 10টা 10:30, ওকে আচ্ছা ঠিক আছে একটু দেখি ব্যাপারটা, রাত্রি 1টা আমরা ঘুমোতে যাচ্ছি। এটাই নিদ্রা এবং জাগরণ নিয়মিত প্র্যাকটিস, যোগ অভ্যাসের দ্বারা পরিমিত আহার, একদিন মনে হলো প্রচুর খেয়ে নিলাম, যা খুশি তাই, পরিমিত আহার, পরিমিত ভ্রমণ, সমস্ত কিছু প্র্যাকটিস। আর যিনি জঙ্গলে আছেন তার তো এই সমস্ত কিছু হয়ে যাবে। তো যিনি সেইভাবে করেন, তিনি সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন বাই দা যোগা প্র্যাকটিস। এবার আসনা, আসনা কি, সমাকায়া শিরাগ্রীবা ধায়ানাচলা স্থিরা সম্পৃক্ষানাসিকাগ্রম সরি সম্পৃক্ষানাসিকাগ্রম স্বয়ং দিশশ্চানাবলোকয়ন। শরীর, মস্তক, গ্রীবা সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্ত আত্মা ভয়শূন্য ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগাভ্যাস করবেন। ওকে, সো দ্য থিং ইজ, দেখবেন মেডিটেশন ক্লাস একটা জিনিস শেখানো হয়, ধীরে ধীরে যখন একটু অ্যাডভান্সে যায় সেখানে শেখানো হয় মনকে এখানে ফিক্স করতে, বিভিন্ন রকম কুণ্ডলী অ্যান্ড অল দিস এখানে ফিক্স করতে, বা নাকের উপরে দৃষ্টি নিক্ষেপ করে এই সব জায়গায় স্থির করতে, অল দিস থিংস আর কি শেখানো। তো ভগবান বলছেন যিনি সমস্ত সময় শরীরটা এরকম থাকে কনস্ট্যান্ট, সম্ভব এইভাবে কনস্ট্যান্ট বসে থাকা, আপনি পারবেন সারাটা দিন সারাটা রাত কনস্ট্যান্ট এইভাবে বসে আছি। ওকে, এইভাবে বসে কোনো দিকে দৃষ্টি যাবে না, এখানে একটু মশা কাটছে, আপনি দেখতে পাবেন না, মানে এইরকমটা করলেন মানে আপনার মেডিটেশন মানে আপনার যোগ নষ্ট হলো, ঠিক আছে, হবে না। তাহলে সমস্ত জড় বিষয় থেকে মনকে, পুরুষ মন মেইনলি, কারণ কামনা বাসনা, ওকে, এটা থেকে প্রত্যাহার, ব্রহ্মচর্য পালন করতে হবে তাহলে, এবং ভগবানকে জীবনের পরম লক্ষ্য রূপে স্থির করে হৃদয়ে ধ্যানপূর্বক যোগাভ্যাস, তিনি হলেন যোগ, তিনি যোগ করছেন। এই আমরা ভাবছি যে এই যে আমরা চারপাশে বিভিন্ন রকমের সন্ন্যাসীদের দেখি যারা দেখাচ্ছেন যে আমরা যোগ করছি, প্রাণায়াম করছি, মেডিটেশন করছি, এটা করছি সেটা করছি, দ্যাট ইজ নট দ্য থিংস। আচ্ছা একটা কথা, কারো পক্ষে সম্ভব হিমালয়ে চলে গিয়ে এখন যোগ করা? ইজ ইট পসিবল? আপনি হিমালয়ে চলে গেলেন, হিমালয়ে গিয়ে যোগ অভ্যাস করছেন, পারবেন যেতে হিমালয়ে গিয়ে যোগ করতে? সো এইবার এতগুলো নিয়ম বললাম যে কি কি করা করতে হবে, জ্ঞান নিয়ম প্রাণায়াম এই সমস্ত করে শ্বাস বায়ু কন্ট্রোল করে তারপরে যে মেডিটেশন, সেটা হচ্ছে অষ্টাঙ্গ যোগের প্রসেস। এখন আমরা নর্মালি যেটা স্কুলে মানে যেগুলো প্র্যাকটিস স্কুলে হয় সেখানে কি যেটা করছে সেটা অষ্টাঙ্গ যোগ নয়, অষ্টাঙ্গ যোগ ইজ দ্য প্রসেস, এইভাবে করতে হয়। ওকে, সো জাস্ট একটা কথা, একটা প্রশ্ন, কারা কারা পারবেন? ওকে, আদিত্য জানা প্রভুজি বলছেন উনি পারবেন। ওকে, সো গ্রেট, আপনি তাহলে হিমালয়ে চলে যান, অন্য জঙ্গলে চলে যান, শীতের রাত, ঝড় বৃষ্টি জল, বাঘ সিংহ শেয়াল যা খুশি আসুক, কোন রকম অসুবিধা নেই, ওইভাবে বসে থাকতে হবে, উঠা যাবে না। যে সময় আপনার নির্দিষ্ট ফিক্স টাইম সেই সময় উঠতে হবে, 2 ঘন্টা 3 ঘন্টা
তাছাড়া সম্ভব। সো কারা কারা পারবেন? আমি তো নইব চ। সো হু অল ক্যান পারবেন, হ্যাঁ বা না? অ্যান্সারটা জাস্ট চ্যাট বক্সে। ভেরি গুড। প্র্যাকটিস করলে সেটা হচ্ছে বাড়িতে নয়, একদম জঙ্গলে, পাহাড়ে। ওকে, ওকে। সো মোটামুটি শুধু আদিত্য জানা প্রভু যেতে পারবেন, সো বাকিরা সংসার ধর্ম করছে। এক্স্যাক্টলি, সংসার ত্যাগ করে যেতে হবে তো। ইয়েস, সবকিছু। ইয়েস, থ্যাংক ইউ ফর দ্য অ্যান্সার। ইম্পসিবল অ্যাকচুয়ালি। ইভেন এটা শোনার পরে অর্জুনও ঠিক সেম কথাই বলেছিলেন। অর্জুনও এটাই বলেছিলেন, দিস ইজ ইম্পসিবল। অর্জুন বলছেন ইম্পসিবল, আমরা তো তুচ্ছ প্রাণী। যে অর্জুন কি কি পারতেন, অর্জুন কনসেন্ট্রেশন পাওয়ার অর্জুনের কি ছিল সেটা আমরা সবাই জানি। ফোকাসিং পাওয়ার অর্জুনের কি ছিল আমরা সেটা জানি। উনি জানতেন জঙ্গলে কিভাবে থাকতে হয়, উনি জানতেন ইন্দ্রিয়কে কিভাবে কন্ট্রোল করতে হয়। এরপরেও অর্জুন বলছেন, চঞ্চলা হি মনা কৃষ্ণা পরমার্থে বলভদ্রিণাম তস্যম নিগ্রহম মন্যে বায়োরিভাসু দুষ্করম। এরপরে অর্জুন বলছেন, যিনি এগুলো সব পারেন, তিনি বলছেন, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। সো মাইন্ড ইজ রেস্টলেস, অসম্ভব। মনকে আপনি হয়তো যোগা করে নিলেন, মেডিটেশন করছেন, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে মনকে কন্ট্রোল করতে পারবেন? ওকে, তো মেডিটেশনটা হয়তো হচ্ছে, কিন্তু মনকে কন্ট্রোল, মশা কাটছে, আপনার মন কি সেখানে যাবে কি যাবে না? আপনার শরীরের উপর দিয়ে একটা স্নেক চলে যাচ্ছে, একটা সাপ চলে গেল, আপনার কিছু হবে না, আপনি বিকারগ্রস্তহীন হবেন, এটা সম্ভব। ওকে, আর সবার বড় কথা, জীবনের তো অর্ধেকটা সময় পার করে ফেলেছেন। যোগ করতেন হচ্ছে সত্যযুগে, তখন মানুষ সহস্র বছর বাঁচতেন। এখন মানুষ ভেরি স্বল্প আয়ু, যোগটা করবেন কম। সেটাই অর্জুন বলছেন যে, হে কৃষ্ণ, চঞ্চলা হি মনা কৃষ্ণা, মন হচ্ছে এত চঞ্চল, আমি বায়ুকে হয়তো আই থিঙ্ক আই ক্যান কন্ট্রোল দ্য উইন্ড, বাট ইটস নট পসিবল টু কন্ট্রোল মাইন্ড। তো মন বন্ধু না শত্রু? মনকে আপনি যেভাবে ট্রিট করবেন সেটাই হবে মন। মনকে আপনি শত্রু হিসাবে ট্রিট করলে শত্রু, বন্ধু হিসাবে ট্রিট করলে বন্ধু। দ্যাট ইজ অ্যাকর্ডিং টু আপনার উইল পাওয়ার তো ভগবান আমাদের দিয়েছেন। ওকে, তো এবার কথা হচ্ছে কিভাবে করব, সেটা হচ্ছে কর্মযোগের দ্বারা চেষ্টা করে দেখতে পারেন, লিটল ডিফিকাল্ট। জ্ঞান যোগের দ্বারাও সেটাও একটু ডিফিকাল্ট। অষ্টাঙ্গ যোগের দ্বারা ভেরি ডিফিকাল্ট। ভক্তি যোগ একটা খুব ভালো কথা কালকে বলছিলাম গুরু মহারাজের, হিজ হোলিনেস জয়প্রকাশ গুরু মহারাজ বলছেন, কৃষ্ণ কনসিয়াসনেস মানে কৃষ্ণ কনসিয়াসনেস প্র্যাকটিস, এটা খুব ভেরি সিম্পল, এটা খুব সিম্পল। কিন্তু প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেম হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট। আমরা জড়জগতিকের সাথে আমরা এতটা অ্যাটাচ যে আমরা ভক্তি যোগ করতেই চাই না। আমরা যখন ভাবি যে আমরা ভক্তি যোগ করবো, ভক্তি যোগ অ্যাকচুয়ালি কি, ভগবানের ভক্তি ব্যাপারটা কি? ভক্তি ব্যাপারটা হচ্ছে কিভাবে ভক্তি করলে আমরা ভগবানের সাথে অ্যাটাচ হতে পারবো বা সেটা যোগে পরিণত হবে। অন্যা বিলাসিতা শূন্যা জ্ঞানা কর্মা দীনাবৃতা, দ্যাট ইজ ভক্তি রসামৃত সিন্ধুতে, যে ভক্তির ভক্তির অনুশীলনা কৃষ্ণ, যদি আপনি ভক্তি অনুশীলন করেন, ওকে, যদি আপনি ভক্তির অনুশীলন করেন, সেটা কি একমাত্র ভক্তির অনুশীলন করাটাই হচ্ছে একমাত্র উত্তম কাজ। কিসের জন্য? কৃষ্ণ কনসিয়াসনেস হওয়ার জন্য। আর সেটা কিভাবে হতে হবে? আন্যা বিলাসিতা শূন্যম হই। ওকে, তো আন্যা বিলাসিতা শূন্যম কিভাবে হবে? যে আমার কিছু লাগবে না, আমার শুধু কি লাগবে? কৃষ্ণ লাগবে। আই ওয়ান্ট অনলি কৃষ্ণ। ধরুন একটা ছোট্ট এক্সাম্পল দিই। এই জড়জগতে অনেক কিছু শক্তি, ওয়ান সেকেন্ড, ধরুন আপনার কাছে একটা এক কলসি মোহর আছে সোনার। ওকে, এবার একটা জায়গা আছে যে জায়গাতে প্রচুর সোনার মোহর, প্রচুর, কিন্তু সেই জায়গার মালিক একজন, অন্য কেউ একজন। সেই মালিকটি আপনার কাছে, মানে তিনি আপনার অত্যন্ত আপন। তাহলে আপনার কি আর ওই সোনার মোহরগুলো দরকার পড়বে? আপনি তো যা চাইবেন তাই পাবেন, কারণ ওই লোকটি তো আপনার নিজে। তো ঠিক সেরকম এই জগতের সর্বশক্তিমান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। হি ইজ দ্য অ্যাকচুয়াল ভগবান, হি ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড।
তিনি যদি আপনার হন, এই জগতের চিন্তা কিসের? ওকে, সো ভক্তি যোগ ইজ দ্য টপ মোস্ট যোগা, যে যোগাটা আমাদেরকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে সহায়তা করে। এবার আমরা 4টে যুগের কথা জানি, সত্য, ত্রেতা, দ্বাপর। তো এবার হচ্ছে সত্য যুগে কি হচ্ছে, সত্য যুগে মানুষ, এবার প্রেসক্রাইব ডিউটির কথাতে আসে। প্রেসক্রাইব ডিউটি কি, যে যে যুগে যেটা, মানে আপনার যে শরীর খারাপ, সেই শরীর খারাপের সেই ওষুধ, পেটে ব্যথার ওষুধ খান, জ্বরের ওষুধ খেলে তো পেট ভালো হবে না। তো সত্য যুগের প্রেসক্রাইব ডিউটি ছিল হচ্ছে ধ্যান করা, ধ্যান যুগ। সেই সময় মানুষ বহু বছর বাঁচতেন, তারা ধ্যান করতেন। ত্রেতা যুগে মানুষ যজ্ঞ বা বলিদান করতেন, কারণ এই যুগে যজ্ঞ বা বলিদান প্রেসক্রাইব নয়, কারণ আপনি বলি এই যুগে দিতে পারেন না, কারণ সেই যুগে বলি দেওয়া হতো সেই একটু অসুস্থ বা বৃদ্ধ ঘোড়া বা মহিষকে দিয়ে, সেখান থেকে একটা নতুন প্রাণের সঞ্চার করা হতো, তাই বলিটা অ্যালাউড ছিল। এই যুগে আপনি কাউকে বলি দিয়ে একটা নতুন প্রাণের সঞ্চার করতে পারবেন? যদি না পারেন, দেন দিস ইজ নট প্রেসক্রাইব। আরো একটা কথা, এই যুগে এটা প্রেসক্রাইব নয়, এটা জ্বরের ওষুধ নয়, এটা পেট ব্যথার, আপনি পেট ব্যথার ওষুধ খান, আপনি জ্বরের ওষুধ খাচ্ছেন, সো ইউ আর ইন দ্য রং প্রসেস। দাপর যুগ, সেটা হচ্ছে টেম্পল ওয়ার্শিপ, মন্দিরে গিয়ে প্রচুর বড় করে বিশাল কিছু পুজো পাঠ কর, সময় নেই মানুষের। তাহলে কি এই যুগে কিছুই করবো না? কিছু তো করবো। হরের নামা হরের নামাই বা কেবলম কালৌ নাস্তি এবা নাস্তি কাতিরান্নাথা। সো চ্যান্টিং দ্য হরে কৃষ্ণ মহামন্ত্র, ভগবানের নাম জপ, দিস ইজ দ্য মেইন থিং। এবার কথা হচ্ছে যে আমরা সকলেই ভগবানের কাছে যেতে চাই। কেউ কি এমন আছেন যে ভগবানের কাছে যেতে চান না? কারা কারা ভগবানের কাছে যেতে চান? Who wants to go in Vaikuntha? Raise your hand. Who wants to go? Haribol. Haribol. Okay. So, okay. So everyone wants to go Vaikuntha, right? যেখানে গেলে কি নেই, কোনো দুঃখ নেই, কষ্ট নেই, নিত্যম তার ধামা পরমম মমা। ওকে, তার ধামটি হচ্ছে পরম ধাম। সো এবার কথা হচ্ছে যে আমরা বৈকুণ্ঠতে যেতে চাই। আচ্ছা, আপনার কাছে যদি, হ্যাঁ ঠিক আছে, প্লিজ আপনার এবার হ্যান্ডটা লোয়ার করে নিন, থ্যাংক ইউ। আচ্ছা, এবার তার কাছে যেতে গিয়ে যদি আমরা হচ্ছে, আপনার কাছে দুটো অপশন আছে, আপনি লিফটেও যেতে পারেন, সিঁড়িতেও যেতে পারেন। সিঁড়িটা মোটামুটি ধরে নিন 2000 সিঁড়ি পার হতে হবে। আপনি কিসে যাবেন, লিফটে না সিঁড়িতে? আমি লিফটে যাবো, চারটে দিন হ্যান্ড রেস করবেন। ওকে, সো লিফটে যাবো। তো লিফটটা কি, লিফটটা হচ্ছে ভক্তি যোগ। এবার চয়েস ইজ ইয়োর্স, আপনি কিসে যাবেন। ওকে, তো আমাদের সমস্ত প্রবলেমের একটাই সলিউশন, সেটা হচ্ছে একটা কন্ট্রোল মাইন্ড। তো একটা কন্ট্রোল মাইন্ড, মনকে কন্ট্রোল রাখার একটা সবচেয়ে বড়, আপনার যদি মন কন্ট্রোল থাকে না, যিনি স্থিতপ্রজ্ঞ, যিনি আমরা, আচ্ছা একটা কথা আমরা সকলকে বলতে শুনি, হ্যাপিনেসটা নিজের মধ্যে হ্যাপিনেস খুঁজুন। নিজের মধ্যে আপনি হ্যাপিনেস কি করে খুঁজবেন? যদি আপনার মন শান্ত না হয়। মন শান্ত হবে কি করে? যখন সেটা কৃষ্ণের চরণে থাকে। সো ফার্স্ট কন্ট্রোল ইউর মাইন্ড। কিভাবে করবেন? ফিজিক্যাল উপায়ে তো চেষ্টা করতেই পারেন, বিভিন্ন রকম ওই প্রাণায়াম, এই সমস্ত কিছু, বা যোগা প্র্যাকটিস অ্যান্ড অল। আমরা একটু মন্ত্রা মেডিটেশন দিয়ে দেখি কিভাবে সম্ভব। মন্ত্রা, মন্ত্রা মানে কি? মন্ত্রাস্ত্র। মন মানে হচ্ছে, যেটা আমরা দেখলাম, মন কি কি করে? মন থিঙ্ক করে, রাজি হয়, অ্যাকসেপ্ট করে, মন হচ্ছে উইল করে, ওকে, কিছু ইচ্ছা করে। সেই মনকে মুক্ত করার একটা উপায় যেটা, সেটাকেই বলা হয় মন্ত্র। ওকে, সো কিভাবে সেটা সম্ভব? বাই চ্যান্টিং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্লিজ তো কিভাবে সেটা সম্ভব? বাই চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র, সংকীর্তন যোগ্য। ওকে, আপনি সংকীর্তন করুন, আপনি চ্যান্টিং করুন। এবার কথা হচ্ছে, মাতাজি কেন চ্যান্টিং করব? আপনি বলছেন করতে, তাই আমি করব না। আমার কথা শুনে করতে হবে না। সাম রেফারেন্স দেখি, আমরা তো সবাই রেফারেন্সে বিশ্বাস করি, কিন্তু ইউটিউব আর টিভিতে কেউ একটা কিছু বলে দিলে অ্যাডভার্টাইজমেন্টে বিশ্বাস করি। কিন্তু যখন ভগবানের কথা আসে, শাস্ত্র কথা, তখন আমাদের অলওয়েজ উই নিড সামথিং, হচ্ছে মানে সামথিং রেফারেন্স। ওকে, অলওয়েজ, ইয়েস ইট ইজ হিয়ার রেফারেন্স। স্ক্রিপচারাল রেফারেন্স, নারায়ণ সংহিতাতে কি বলা হয়েছে? কলিযুগে মানুষের কেবল পরম ব্যক্তিত্ব ভগবানের পবিত্র নাম জপ করা উচিত। শুধুমাত্র ভগবানের নাম জপ করায়, জপযজ্ঞ করাই হচ্ছে আমাদের একমাত্র উচিত। সমস্ত বৈদিক সাহিত্য, কালী সন্তরণ উপনিষদে বলা হয়েছে, সমস্ত বৈদিক সাহিত্য অনুসন্ধান করার পরে এই যুগের জন্য হরে কৃষ্ণ জপের চাইতে যে মহৎ ধর্মের পদ্ধতি খুঁজে পাওয়া যায় না। ওকে,
সো হরের নামা হরের নামা হরের নামা, এবার কি বলা, একমাত্র হরিনাম সংকীর্তন হচ্ছে এই যুগের সর্বশ্রেষ্ঠ উপায়। অন্য যে কোনো প্রসেস আপনি ফলো করে নিন, not possible to be happy. Okay, this is very simple things. Yes, Brihad Naradina Purana, Haren Nama Ebar Kevalam, Karunasti Evanasti Evanasti Katirannatha. এই ঝগড়া বিবাদের যুগে ভণ্ডামি থেকে মুক্তির একমাত্র উপায় হলো প্রভুর পবিত্র নাম জপ। এছাড়া অন্য কোনো উপায় নেই, আর অন্য কোনো উপায় নেই, আর অন্য কোনো উপায় নেই। আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি কোনো উপায় পাবেন না নিজেকে হ্যাপি রাখার জন্য উইদাউট চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র। সো ইউ নিড টু চ্যান্ট শ্রীমদ ভাগবতম। ওকে, তো সেখানে শুক গোস্বামী বলছেন, শুকমণি পরীক্ষিত মহারাজকে বলছেন, আমার প্রিয় রাজা, যদিও কলিযুগ দোষে পূর্ণ, তবুও এই যুগে একটি ভালো গুণ রয়েছে, তা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে কেউ বস্তুগত বন্ধন থেকে মুক্ত হতে পারে এবং অতীন্দ্রিয় রাজ্যে উন্নীত হতে পারে। তো কেউ যদি ভগবানের বৈকুণ্ঠতে যেতে চান, তার জন্য তাকে কি করতে হবে? চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র। এই যুগ সমস্ত দিক থেকে খারাপে পরিপূর্ণ, কিন্তু একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আমরা কি করতে পারি? আমরা এই জড়জাগতিক বন্ধন, যেটা জন্ম মৃত্যু যারা ব্যাধি দুঃখ দর্শন দর্শনা। আর ভগবান কি বলছেন? ভগবান বলছেন, নাম নাম আকারি বহুদা নিজ সর্বশক্তি তত্রার্পিত স্মরণে নিয়মিতা না কালাহা। নাম নাম আকারি বহুদা, আমার অনেক নাম, আমি হরে, কিন্তু আমি আমার নামের মধ্যে আমার সমস্ত পোটেন্সি, সমস্ত গুণ, প্লিজ ডোন্ট রেজ ইউর হ্যান্ড আফটার দ্য ক্লাস, ইউ রেজ ইউর হ্যান্ড, সমস্ত কিছু, সমস্ত পোটেন্সি আমি আমার নামের মধ্যে অন্তর্নিহিত করেছি। যিনি আমার নাম জপ করবেন, তিনি কি হবেন? তিনি সমগ্র জগৎ থেকে কীর্তনিয়া সদাহারি, এই জড় জগৎ থেকে মুক্ত হবেন। এবং ভগবান এটাও বলছেন, না ধানাম না জানাম না সুন্দরীম। আপনি যদি মনকে কন্ট্রোল করতে চান, তাহলে কিছু কিছু জিনিস থেকে আমাদেরকে নিজেকে মুক্ত করতে হবে। সেটা কি কি? না ধানাম না জানাম না সুন্দরীম না কবিতাম্বা জগদীশা কামায়। সো আমার ধন চাই না, আমার জন্ম চাই না। কিসের জন্ম? জন্ম জন্মান্তর, এই যে সাইকেল, বার্থ সাইকেল, ওকে, ডেথ বার্থ, এই যে জড়, এই যে আমরা যে সাইকেলটা করছি 84 লক্ষ জনের যে সাইকেলটা, চাই না। কিন্তু আমি কি চাই? আমি আর কি চাই না? সুন্দরী নারীকে বিবাহের জন্য, সেটাও আমি চাই না। না ধানাম না জানাম না সুন্দরী না কবিতাম্বা, আমি কিছু চাই না। আমি কি চাই? আমি জন্ম জন্মানীশ্বরে, আমি কি চাই? ভবতের ভক্তির আহাই তুতে, আমি শুধু তোমার ভক্তি চাই। প্রত্যেকটি জন্মে, জন্ম জন্মা, যতগুলো জন্ম যদি পাই, আমি যদি অনেক জন্ম হয়, আমি যদি এতটাই পাপী হই যে আমার বৈকুণ্ঠ যাওয়ার রাস্তা বন্ধ, আমি যেতে পারছি না, আমাকে বারবার জলজগতে ফিরে আসতে হচ্ছে, বাট স্টিল আমি শুধু তোমার ভক্ত হয়ে, তোমার চরণের দাস হয়ে আমি জন্মাতে চাই। তোমার দাসের দাসানু দাস হয়ে ভক্তি টেস্ট করতে পারি, এইভাবে যেন জন্মাতে পারি। দ্যাট ইজ অনলি দ্য থিং। তো সেটাই শুকমণি বলছেন। ভগবান বলছেন, ভগবান শ্রীমদ ভাগবতমে বলছেন, ভগবানের একটি অবতার হচ্ছে যোগ। ওকে, আপনাদের কাছে এখানে যেহেতু কথাটা হচ্ছে, একটা ছোট্ট রিকোয়েস্ট সকলের কাছে, আমাদের রেগুলার সকাল, এখন সকাল 6টাতে হচ্ছে মর্নিং, তো চেষ্টা করবেন রেগুলার মর্নিং 6 AM, ওকে, ভাগবতম ক্লাসটা জয়েন করার। ওকে, সো প্লিজ কাম রেগুলারলি ভাগবতম ক্লাস। কারণ ভাগবতম না জানলে আপনি ভক্তির যে মাধুর্য, ভক্তি যে নেকটার, আমরা মুখে বলছি ভক্তি হানি, ভক্তি ইজ লাইক, আচ্ছা একটা কোশ্চেন, কোন মিষ্টিটা সবচেয়ে ভালো লাগে? আমরা তো বাঙালি, বাঙালিদের মিষ্টি খেতে খুবই ভালো লাগে। সো জাস্ট ফটাফট একটু অ্যান্সারটা, বিকজ টাইম ইজ রানিং। কোন মিষ্টি সবচেয়ে ভালো? আপনারা যদি বলে রসগোল্লা, প্রথমে রসগোল্লা। আচ্ছা, রসগোল্লা ছাড়া অন্য কিছু বেস্ট লাগে? লালমোহন আমি খাইনি। ওকে, মিল্ক মালাই আমি খেয়েছি, রসমালাই, ছানার পায়েস। ওকে ওকে, ভেরি গুড। এভরিওয়ান ইজ রাইটিং देयर ওন। ইয়েস, গুড, ভেরি নাইস। আচ্ছা, ঠিক আছে। এবার আপনারা আপনাদের যে মিষ্টিগুলোর নাম লিখেছেন, আপনারা ভাবুন সেই সমস্ত মিষ্টিগুলো আপনাদের জন্য ভক্তি হচ্ছে সেটা। আপনি সেই জিনিসটা যদি টেস্ট করেন, ভক্তি তার থেকেও উন্নত অ্যাকচুয়ালি। ভাবুন তো, আপনাকে যদি সেই অমৃতময় মিষ্টি দেওয়া যায়, আপনি যদি একবার সেটা টেস্ট করেন, আপনাকে অন্য কিছু টেস্ট করতে ইচ্ছে করবে? ইচ্ছে করবে না। সেটা যে এত টেস্টি, সেটা জানবেন কি করে? খাইনি তো আমরা, না খেয়ে কি করে জানবো? কোথা থেকে খাবেন? ভাগবতম। ওকে, সো কাম টু দ্য ক্লাস রেগুলারলি। সো ভগবান বলছেন, ভগবান হচ্ছেন জ্ঞাগনা,
ওকে, তার একটা অবতার রূপ হচ্ছে এক। এবার ভগবান বলছেন যজ্ঞের মধ্যে আমি হচ্ছি জপযজ্ঞ। তো ভগবানের নাম চ্যান্টিং করা হচ্ছে আরো একটি, মানে তিনি বলছেন আই এম দ্যাট, জপ যজ্ঞ করছো মানে দ্যাট ইজ। তাহলে ভগবান তো অবতার রূপে আসেন, যখন আমরা চ্যান্টিং করি তখন ভগবান আমাদের এই ঠোঁটের মাঝখানে নাম অবতার রূপে অবতরিত। ওকে, সো দিস ইজ দ্য one second. Yeah. শিক্ষাষ্টকম, এটা যেটা বলছিলাম না, সরি, এটা হচ্ছে নাম নাম আকারি বহুধা নিজ সর্বশক্তিস তদ্বিত স্মরণে নিয়মিত না কালা, সেই শ্লোকাটির শ্লোকা নাম্বার 2 শিক্ষাষ্টকম। এটা একটা কথা, আমাদের রেগুলারলি শিক্ষাষ্টকম পড়া উচিত, এতে ভক্তির বাড়ে। এবং এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের 8টি শ্লোকা, যেটা মানে শ্রীকৃষ্ণ ঠিকই বলছি, অ্যাকচুয়ালি চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের মধ্যে কোনো তফাৎ নেই। তো তার লেখা এই 8টি শ্লোকা, যেটা তিনি আমাদের জন্য দিয়ে গেছেন শিক্ষা, কৃষ্ণের চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। ওকে, that what we should do in this Kali Yuga. তো হে ভগবান, হে পরমেশ্বর ভগবান, আপনার পবিত্র নামেই জীবের জন্য সমস্ত সৌভাগ্য রয়েছে। সো কৃষ্ণ ইজ টেলিং নাম নাম আকারি বহুধা নিজ সর্বশক্তি, আমি আমার সমস্ত নামের মধ্যে আমার সমস্ত যে ক্ষমতা তা আমি অন্তর্নিহিত করেছি। সেই জন্য আপনার অনেক নাম আছে, যেমন কৃষ্ণ, গোবিন্দ। আপনি আপনার সমস্ত ক্ষমতা ওইসব নামে বিনিয়োগ করেছেন এবং তাদের মনে রাখার জন্য কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই, মানে কোনো কঠিন এবং দ্রুত কোনো রুল নেই, আপনি যে কোনো ভাবে নামটা স্মরণ করতে পারেন। বাট প্লিজ চ্যান্ট। সো হোয়াট ইজ দ্য রুলস অফ চ্যান্টিং? আই গো লিটল ফাস্টার, এটা একটুখানি ফোকাস রাখবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিং করার আগে প্রথমে চ্যান্টিং করতে হয় হচ্ছে পঞ্চতত্ত্ব মন্ত্র। ওকে, হোয়াট ইজ দ্য পঞ্চতত্ত্ব মন্ত্র? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবের গৌর ভক্তবৃন্দ। সেটা হয় হচ্ছে কৃষ্ণাবিদে। আপনাদের গ্রুপে না শেয়ার হয়ে যাবে কিভাবে মালাটা করতে হয়, ঠিক আছে? তো কৃষ্ণাবিদের উপরে চ্যান্টিং হয় পঞ্চতত্ত্ব মন্ত্র, মাথায় রাখবেন। পঞ্চতত্ত্ব মন্ত্র কিন্তু নর্মাল বিডস এ চ্যান্টিং হয় না, বা আর কৃষ্ণবিদের উপরে কিন্তু মহামন্ত্র চ্যান্টিং হয় না। ডিফারেন্স বুঝুন পঞ্চতত্ত্ব মন্ত্র আর মহামন্ত্র। So this is the Panchatattva mantra, Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Sivasadi Gaura Bhaktavrinda। তো চ্যান্ট কিভাবে করবেন? অডিবল, মানে ধরুন কীর্তনম এবং শ্রবণম, যেন সেটা দুটো একসাথে হয়, কারণ আমরা তো সবসময় কীর্তন করছি না। তাহলে কিভাবে করবেন চ্যান্টিংটা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেকটা ওয়ার্ড যেন একদম প্রপার আসে এবং আপনি যেন সেটা কর্ণগোচর হয়। প্রোনাউন্স ইচ নেম ডিস্টিংক্টলি, হরে কৃষ্ণ হরে রাম, মানে সমস্ত ওয়ার্ড এরকম না এই যে এরকম করবে, এইটা করবে না। এটা করতে হলে আপনি এমন করে করছেন হয়তো মানে বোঝাই গেল না। আমার একটা আওয়াজ হচ্ছে হিসি হিসি, সেরকম একটা আওয়াজ হচ্ছে। তো এটা কাদের আওয়াজ? সর্পলোকের আওয়াজ, তাই না? দেখা গেলো আপনি ডাকছেন ভগবান শ্রীকৃষ্ণকে, সর্পদেব এসে হাজির হয়ে গেল, এসে বলছেন যে কি দরকার আপনার, বা আপনি সর্পলোকে চলে গেলেন পরের জন্য, কারণ আপনি তো ডাকছিলেন কৃষ্ণকে, বাট আপনার চ্যান্টিং এ এতটা প্রবলেম হলো, আপনি হিসিস করতে করতেই আর কি সর্পলোকে। সো প্লিজ বি স্পেসিফিক, ওকে, প্লিজ বি কেয়ারফুল। Okay, so chant with respect, devotion and concentration. Okay, so devotion, বিশ্বাস। Okay, বিশ্বাসে শ্রদ্ধা, যে বিশ্বাস থাকলে শ্রদ্ধা হবে, যে কৃষ্ণ ভক্তি, যদি আমরা কৃষ্ণ ভক্তি করি তাহলে সর্বকিছু সার, একমাত্র কৃষ্ণ ভক্তি করলে সবকিছু প্রাপ্ত হয়ে যায় জীবনে। ওকে, কিন্তু তার জন্য বিশ্বাস রেখে, ভক্তি রেখে, শ্রদ্ধা রেখে। এটা নয় মাতাজি আপনি তো বলেছিলেন চ্যান্টিং করলে অনেক কিছু ভালো হয়, আপনি একদিন করলেন তাহলে তো হবে না, রেগুলারলি ইউ হ্যাভ টু ডু, রেগুলার মানে রেগুলার। ওকে, এভরিডে ইউ হ্যাভ টু চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র, প্রপার রাউন্ড মেনটেন করে। শিলা প্রভুপাদ প্রেসক্রাইব করেছেন 16 রাউন্ড, ট্যাবলেট হচ্ছে 16টা খেতে হবে, 16 রাউন্ড। এবার আপনারা ধীরে ধীরে করুন, 1 রাউন্ড, 2 রাউন্ড, 3 রাউন্ড, 4 রাউন্ড, প্র্যাকটিস। কারণ এটাই জীবনের একমাত্র মূল মন্ত্র, চ্যান্টিং দা মহামন্ত্র। তাছাড়া কোনোভাবে হ্যাপি থাকা ইম্পসিবল। ইউ ক্যান চ্যান্ট ইন এনি প্লেস, আপনি যে কোনো জায়গায় বসে করতে পারেন, আপনি বসে করতে পারেন, চলতে চলতে, হাঁটতে হাঁটতে, এনি ডাইরেকশন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কোনো ব্যাপার নেই, যে কোনো দিক করতে পারেন। মহামন্ত্র জপ করার সময় কি কি করতে হবে? আপনি যে কোনো সময় জপ করতে পারেন, কিন্তু ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম সময়কে কি বলা হয়? ভগবানের সময়, ব্রহ্মা। ওকে, ব্রহ্ম মুহূর্ত, সেই সময় করলে দ্য পাওয়ার ইজ ভেরি হাই,
গুড। সো আমাদের চ্যান্টিং ক্লাস হয় 5টা থেকে 7টা মর্নিং এ টেম্পলে। আপনারা সেই চ্যান্টিং লিঙ্কটা জয়েন করুন, প্রভুজি রেগুলার ক্লাসে দেন। আমি আপনাদের কাউকে দেখি না যে আপনারা আসেন, ওকে, ভেরি ফিউ পিপল আমি দেখেছি। সো দা কাম ইন দা ক্লাস রেগুলারলি, চ্যান্টিং ক্লাস 5টা থেকে 6টা করুন, তারপরে নয় 6টা থেকে 7টা ক্লাস করবেন। সো এইভাবে অ্যাডজাস্ট করে নিন একটু টাইমটা। তো সকালে উঠে ব্রহ্ম মুহূর্তে চ্যান্টিং করুন। এটা কি হয় আমাদের, বলুন তো, আমরা ক্লাসে আসি, ক্লাসটা শুনি, বাস চলে যাই। এই জন্য শিলা প্রভুপাদ বলেছিলেন, কেউ যদি বলেন আমার ভগবদ গীতার সমস্ত শ্লোকা মুখস্থ, ঠিক আছে, ইট ইজ ওকে, নো নো প্রবলেম, সেখানে কোনো লাভ নেই। কিন্তু সেই শ্লোকা থেকে একটা শ্লোকাও যদি আপনি নিজের জীবনে ফলো করতে পারেন, দ্যাট ইজ দ্য থিং। কিন্তু সঠিকভাবে বুঝে যথাযথ রূপে, নিজের মনের স্পেকুলেশন দ্বারা নয়, ওকে। তো দ্বারা ভোরবেলা উঠে জব করাটা ভালো। তাছাড়া আপনি অন্য সময় করতে পারেন, আপনি স্নানের আগে বা পরে, সকালে হয়তো স্নান করতে কারো অসুবিধে, করলেন না, আপনি স্নান না করেই করছেন, সো দ্যাট ইজ ডিফারেন্ট থিং। চ্যান্টিং সবসময় বিটসে করবেন। সবসময় একটা প্রশ্ন আসে সকলের কাছে, এই প্রশ্নটা করবেন না। অনেকেই বলেন মাতাজি আমি আঙুলে জপ করি, আমি না আঙুলে জপ করি। প্লিজ, আঙুলে জপ করার কথা বলা হয়নি, ওষুধটা খেতে বলা হয়েছে দুধ দিয়ে। আপনি বারবার যদি সেটাকে জল দিয়ে খাওয়ার চেষ্টা করেন, ওষুধের গুণ হবে না, ওষুধটা দুধেই ডিজলভ হয়। একটা তো ব্যাপার আছে, একটা ড্রাগ একটা কিছুতে ডিজলভ হয়, তো খান, দুধে বলেছে দুধে খান। চ্যান্টিংটা বিটসে বলা হয়েছে, ওকে, ইট ইজ প্রেসক্রাইব যে কাউন্ট রেখে করুন, বিটসে করুন, সাক্ষী মালা থাকবে, সবকিছু বিটসে করে সেই চ্যান্টিংটা করুন। 108টা বিটসের যে মালা পাওয়া যায় নিয়ে আসুন, সমস্ত ইস্কনে পাওয়া যায়, অ্যান্ড ইউ চ্যান্ট, ওকে। কি কি করবেন না, মহামন্ত্র জপ করার সময় কিছু একটা শুধুমাত্র হাফ মন্ত্র, যেমন ধরুন হরে রাম 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 হরে হরে, বা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে, এইরকম কিছু ভুলভাল কিছু করবেন, প্রপার চ্যান্টিংটা করুন, ওকে। জপমালা কৃষ্ণপুঁথিতে করা উচিত না, যেটা আমি আপনাদের বললাম, কৃষ্ণপুঁথির উপরে হচ্ছে মহামন্ত্র জপ পায় না। ওখানে কি হয়, পঞ্চতত্ত্ব মন্ত্র। জব করার সময় টিভি দেখছেন, অনেকে জব করছেন টিভি দেখছেন, অনেকে পেপার পড়ছেন, বই পড়ছেন, নো, ইউ শুড নট ডু দিস, ওকে। জব করছেন মানে জব করছেন, দ্যাট ইজ ইউর, মানে দিস ইজ দ্য বেস্ট টাইম আপনি নিজের লাইফের সাথে, নিজের সাথে কাটাচ্ছেন। বেনিফিটস কি, রাগ এবং চিন্তা থেকে মুক্তি, আমাদের যেটা এই জড়জগতের কলিযুগের সবচেয়ে বড় প্রবলেম, ভেরি মাচ অ্যাঙ্গার, আমরা চিন্তিত, এগুলো থেকে মুক্তি। পিস অফ মাইন্ড, যেটা আমরা সবাই খুঁজছি এই জড়জগতে। কারণ একটা জিনিস নোটিস করে দেখবেন, অনেকে মনে করেন প্রচুর টাকা থাকলে শান্তি বা প্রচুর প্রাচুর্য থাকলে শান্তি। তাহলে ফিল্ম আর্টিস্টদের মধ্যে অনেকে কেন তারা সুইসাইড করছেন, ওয়াই তারা হ্যাপি নন? কারণ হ্যাপিনেস ইজ এ স্টেট অফ মাইন্ড, ইয়েস, বাট মাইন্ড হচ্ছে কন্ট্রোলড, মাইন্ডের স্টেট অফ মাইন্ড হচ্ছে হ্যাপিনেস। সেটার জন্য কি করতে হবে, চ্যান্টিং, মাইন্ডকে কন্ট্রোল। আদারওয়াইজ মাইন্ড তো চঞ্চল, মাইন্ড তো শত্রু। আপনাকে চ্যান্টিং করতে বসবেন, মাইন্ড বলবে চলো ওঠো, বাইরে একটু গল্প করে আসি, একটু বাইরে খেলে আসি, একটু দৌড়ে আসি। চ্যান্টিং ঠিক আছে, পরে করে নেবো, আজকে এক রাউন্ড হলো, কালকে করে রাউন্ড, ইটস ওকে, চলতা है না, ইটস নট দ্যাট। চ্যান্টিং ইজ দ্য অ্যাকচুয়াল থিং, যেটা আমাদের লাইফের জন্য দরকার, এটাই আমাদের লাইফের মেইন থিং। সো ইফ ইউ ওয়ান্ট পিস অফ মাইন্ড, চ্যান্ট প্রপারলি, রেগুলারলি। রিয়েল হ্যাপিনেস, যদি সত্যি হ্যাপি হতে চান, দেখবেন প্রত্যেকটি ইস্কনের ছোট ছোট ইগ্রোতে সব জায়গাতে লেখা থাকবে চ্যান্ট হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অ্যান্ড হ্যাপি। জ্ঞান দান, এনলাইটমেন্ট হবে, নিজের বুঝতে পারবেন, ওকে। সো প্রাপ্য পুণ্যকৃতং লোকানুষিত, প্রাপ্য পুণ্যকৃতং লোকামুষিতাসস, সরি, হরে কৃষ্ণ। প্রাপ্য পুণ্যকৃতং লোকানুষিত্বা শাশ্বতী সমা, সুচিনাং শ্রীমতং গেহে যোগভ্রষ্টাঃ বিজায়তে। এখানে প্রশ্ন আসতে পারে, মাতাজি তাহলে যারা যোগ করেন, যারা মেডিটেশন করেন, তারা যদি কোনোদিন যোগভ্রষ্ট হয়ে যান, কারণ এখানে আমরা জানছি যে যোগ করে মেডিটেশন করে এই যুগে সম্ভব নয়, তাহলে তাদের কি হয়? যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন। যারা এই যুগে তপস্যা করছিলেন বা যোগভ্রষ্ট হয়ে গেছেন, বা করতে করতে তাদের আর সমাধিপ্রাপ্ত হয়নি, তারা যোগভ্রষ্ট হয়ে তারা হয়তো মারা গেলেন। এবার তারা মারা যাওয়ার পরে আবার তাদের জন্ম হবে, কারণ যতক্ষণ না আপনি ভক্তি যোগে ভগবানের সেবা করছেন ততক্ষণ এই সাইকেল চলবে, এবং যতক্ষণ আপনি বৈকুণ্ঠতে পৌঁছাচ্ছেন এই সাইকেল চলবে, ওকে। তো তারা হচ্ছে এই জড়জগতে আবার জন্মগ্রহণ করে, কিন্তু কোনো খুব ভালো ব্রাহ্মণ বা কোনো বড় ডিভোটির ঘরে বা হচ্ছে কোনো ধনী ব্যক্তির ঘরে জন্মগ্রহণ করে।
তারপরে তত্রাতং বুদ্ধি সংযোগং লভতে পৌর্বদেহিকম যদা তে চ ততা ভূয়া সংসিদ্ধৌ কুরু নন্দনা। হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্বজন্মাকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। ধরুন কেউ আগের জন্মে অনেক কিছুটা, ধরুন আপনি এই জন্মে কিছুটা ভক্তি প্র্যাকটিস করেছেন, ঠিক আছে, করে আপনার এই জন্মে মৃত্যু হলো, এবারে পরের জন্মে আপনি আবার সেইখান থেকে শুরু করতে পারেন। একমাত্র ভক্তি যেটা ক্যারি ফরওয়ার্ড হয়, আর অন্য কিছু কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয় না। সুতরাং এই জগতে জড়জাগতিক সমস্ত কিছু সঞ্চয় করে চেতনা বা সেন্স গ্র্যাটিফিকেশনের সমস্ত কিছু করে, যে আমি খাবো, আমি পড়বো, আমি অট্টালিকা বানাচ্ছি, এই সমস্ত কিছু করে কোনো লাভ নেই, কারণ এগুলো কিছু ক্যারি ফরওয়ার্ড নয়। নাথিং ইজ ক্যারি ফরওয়ার্ড। এই যুগে আমি ডক্টরেট, এর পরের যুগে আমাকে যদি আবার আসতেই হয়, আই উইল বি কলিং অ্যাজ এ, লাইক যদি আমি পড়াশোনা না করি, আই বি কল্ড অ্যাজ এ ইলিটারেট। আমাকে কেউ বলবে না যে আগের জন্মে তুমি ডক্টরেট ছিলে তো এই জন্মে তুমি ডক্টর। নো, নট দ্যাট। সো দ্য থিং ইজ যে আমাদের জন্মাকৃত পারমার্থিক চেতনার যে বুদ্ধি সংযোগ, সেটাই একমাত্র সিদ্ধি লাভের জন্য আমাদেরকে পুনরায় যত্নবান হতে হয় এই যুগে এসে। আমরা যখন এই যুগে এসে বুঝতে পারছি যে এই জীবনের প্রথম উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক জীবন থেকে মুক্ত হয়ে ভগবানের সেবা করা, দ্যাট থিং উই শুড প্র্যাকটিস কন্টিনিউয়াসলি। আর যখন আমরা বুঝতে পারছি যে কৃষ্ণ ভক্তি পরম ভক্তি, পরম ধর্ম, পরম বৃত্তি, সেটাই করুন, অন্য আর কিছু করার দরকার নেই। পূর্বাভ্যাসেনা তেনৈব ক্রিয়তেহ বশঃ পিশা জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। তিনি পূর্বজন্মের অভ্যাস বশে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করে, অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। আপনারা দেখবেন আমাদের যদি আপনারা মায়াপুরে যান বা ইস্কনও যান, দেখবেন খুব ছোট ছোট বাচ্চারা খুব কম বয়স থেকে কি ভালো চ্যান্টিং করছে, কি ভালো কীর্তন, কি ভালো মৃদঙ্গ বাজাচ্ছেন। এনারা সকলে তাদের পূর্বজন্মের অভ্যাস বশত এই যুগে এগুলো সবই তারা করতে পারেন। এই জন্যই যে যোগশাস্ত্রে যারা যেসব জিজ্ঞাসু পুরুষরা থাকেন, যোগভ্রষ্ট হয়তো হয়েছেন, কিন্তু এই যুগে এসে তারা কি করলেন, ওই যুগে হয়তো তারা খুব কর্মের প্রতি ফোকাস ছিলেন, কর্মযোগ, কর্মমার্গ। এই যুগে তারা কর্মকে অতিক্রম করে গেছেন, সকাম কর্মকে অতিক্রম করে এবার তারা ভক্তি যোগের প্রতি আকৃষ্ট হয়ে তার উৎকৃষ্ট ফল লাভের চেষ্টা করছেন। প্রয়ত্নাদাত্যতা মনস্তু যোগী সংশুদ্ধ কিল বিষয়ে অনেক জন্ম সংশুদ্ধস্তু ইয়াতি পরমাং গতিম। হরে কৃষ্ণ। যোগী ইহজন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপমুক্ত হয়ে পূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। যোগী এই যিনি যোগ করেন, তিনি ধরুন এই যুগে মারা গেলেন, গিয়ে আবার যখন তিনি আসবেন এই যুগে অনেক অনেক জন্ম, কৃষ্ণ ভগবদ গীতাতে বলছেন সহস্রানাম, ওকে, বহু বহু মানুষ বহু বহু বছর ধরে, ওকে, মানে বহু বছর ধরে প্র্যাকটিস করার পর কশ্চিৎ এততি সিদ্ধায়। ওকে, সো কোন মানুষ কোন মানে ধরুন বহু মানুষ চেষ্টা করছে ভক্তি করার, তার মধ্যে কিছু মানুষ হয়তো যোগী হলো, তার মধ্যে কিছু মানুষ হয়তো ব্রাহ্মণত্ব লাভ, মানে যিনি ভগবানের ভক্তি করেন তিনি তো ব্রাহ্মণের চাইতে উত্তম, তো হচ্ছে তিনি সেটা লাভ করলেন। কিছু মানুষ ভক্তি প্রাপ্ত হলো, কিছু মানুষ ভক্ত হলো, কিন্তু তার মধ্যে কিছু মানুষ, তার মধ্যে কোনো একজন হবেন সাকসেসফুল, ওকে, যিনি হবেন পরম গতি লাভ করবেন। That will be কশ্চিৎ এততি সিদ্ধায়। ওকে, so that is only one, very 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 single. ওকে, তো সেটাই, সেই সমস্ত দ্বারা কিভাবে সম্ভব, পূর্বজন্মকৃত যে সমস্ত কিছু আপনি পূর্বজন্মের যে সাধন সঞ্চিত হয়েছে আপনার, সেই দ্বারা নিজেকে পরিষ্কার করতে করতে এই যুগে এসে আমরা সিদ্ধি লাভ করি। ওকে, I have only two slides. योगी नामापि सर्वेषां मद्गतात्मना सद्धमं भजते यो मां स मे युक्ततमो मता। পারফেক্ট শ্লোক। ভগবান কি বলছেন, সমস্ত কিছু তিনি বললেন, তিনি অষ্টাঙ্গ যোগা সবকিছু বলার পরে এইবার তিনি বলছেন ঠিক আছে, অষ্টাঙ্গ যোগা, কর্ম যোগা, জ্ঞান যোগা, ঠিক আছে করছো, করো, সব ঠিক আছে, বাট যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি আমার সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত, এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। ওকে, সো দিস ইজ দ্য থিং।
তো ভগবান বলছেন যে যিনি সমস্ত কিছু ত্যাগ করে তিনি কি করছেন, মদগত চিত্ত প্রাণা হয়ে শুধুমাত্র আমারই সেবা করেন। ওকে, যিনি আমার সেবা করেন তিনি হচ্ছেন, যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্ত প্রাণা হয়ে আমার ভজনা করেন, তিনি আমার অন্তরঙ্গ ভাবে তিনি আমার সাথে যুক্ত। মদগত চিত্ত প্রাণা হয়ে মানে কি, সমস্ত কিছু, তার ফেথ, তার বিশ্বাস, তার কর্ম, তার থিঙ্কিং, সবকিছু কৃষ্ণের প্রতি শরণাগত। ওকে, যে মানে সবকিছু, সমস্ত কিছু, যে হে কৃষ্ণ আমি তোমার চরণে শরণাগত, আমি তোমার দাসের অনুদাস, সো প্লিজ টেক মি, আমি তোমার, তুমি আমার, আর কিছু চাই না। ওকে, সো যিনি তার ভক্তদের সেবাতে নিজেকে নিযুক্ত রাখেন এবং অন্তরঙ্গ ভাবে ভগবানের সাথে যুক্ত, সেই যোগী শ্রেষ্ঠ। সেই যোগী শ্রেষ্ঠ নয় যিনি কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ করেন, সেই যোগী শ্রেষ্ঠ যিনি ভক্তি যোগে ভগবানের সেবা করেন। তাই ভগবান বারবার বলছেন অষ্টাঙ্গ যোগের চাইতেও, সমস্ত কিছু যোগের চাইতেও ভক্তি যোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ওকে, সো হোয়াট ইজ দ্য লাইফ লেসন? সবসময় টাকা পয়সার চিন্তা করে মনকে মানে বিচ্ছুরিত করবেন না। সো কন্ট্রোল ইউর মাইন্ড, কনসেন্ট্রেট করুন, কারণ মনের মধ্যে যদি কনসেন্ট্রেশন পাওয়ার না থাকে তাহলে ধ্যান হয় না। আর কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ানোর জন্য কৃষ্ণ ভক্তি করাটা সবার আগে জরুরি। So please chant Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, and be happy. একমাত্র চ্যান্টিং করে হ্যাপি থাকা সম্ভব, তাছাড়া কোনোভাবেই সম্ভব নয়। হরি বল, হরে কৃষ্ণা। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্তকালী বৈষ্ণববৃন্দ কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ কি জয়, His Divine Grace Ashata Shata Srila Prabhupada ki jai, His Holiness Jai Prakash Swami Guru Maharaj ki jai, His Grace Namanishta Prabhu ki jai, Shridha Mayapur Dham ki jai, Shishi Vrindavan Dham ki jai, Gaura Premanande, Hari Hari Bol, Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hari Bol, Hare Krishna everyone, Dandavat Pranam to all of you. Hare Krishna.